আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 11। তো চ্যাপ্টার নাম্বার 11 হচ্ছে আমার কম্প্রেশন রিইনফোর্সমেন্ট আরসিসি বিম এবং দরজা জানালার উপর আরসিসি লিন্টেল ডিজাইন। তো দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 10। তোমাদের 11 নম্বর অধ্যায় থেকে কিন্তু একটা ম্যাথ ফাইনাল পরীক্ষার মধ্যে আসার মতো। ওকে, দেখো কি বলছে, একটি অবিচ্ছিন্ন বিমের দৈর্ঘ্য দেওয়া আছে, অবিচ্ছিন্ন বিমের দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 25 সেমি, গভীরতা দেওয়া আছে 50 সেমি, আর হচ্ছে কি বলছে নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 3000 কেজি বল সরানো আছে। নিম্নের তথ্যাদির সাহায্যে ডাবল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন করো। ডাবল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন করো, ঠিক আছে। তো অবিচ্ছিন্ন ডাবল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইনের, ঠিক আছে, একটুটা এখানে ডাবল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইনটা একটু ক্রিটিক্যাল, ঠিক আছে, ডিজাইন অফ স্ট্রাকচারের মধ্যে। তো এটা ডিজাইন করার জন্য কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্রথমত আমাদের ধাপগুলো সবগুলো জানা থাকতে হবে এবং সূত্রগুলো জানা থাকতে হবে, নাহলে আমরা ম্যাথ করতে পারবো না। ওকে, তাহলে দেখো আমাদের যেহেতু বলছে বিম ডিজাইন করো, তাহলে আমাদের কি 9টা থেকে 10টা ধাপের মধ্যে ডিজাইন কমপ্লিট করতে হবে। ধাপ 1 হচ্ছে আমার ডিজাইন লোড নির্ণয়। তো ডিজাইন লোডের ক্ষেত্রে আমরা জানি একটা হচ্ছে নিজস্ব ওজন, আর একটা হলো কি বিমের নিজস্ব ওজন যদি দেওয়া থাকে তাহলে নিজস্ব ওজন। দেখো তাহলে বিমটি নিজস্ব ওজন সহ প্রতি মিটার লোড, নিজস্ব ওজন সহ বলছে, তাহলে হচ্ছে কি আমার কি আরোপিত লোড কিন্তু এখানে বলে নেই, ঠিক আছে। তো দেখো নিজস্ব ওজন কত দেওয়া আছে, ওমেগার মান 3000 কেজি। এখন হচ্ছে বিমটির মোট লোড 3000-এর সাথে যদি আমরা স্প্যান দৈর্ঘ্যটা গুণ করে দেই, তাহলে হচ্ছে কি আমরা ডিজাইন লোড পুরোটাই পাবো। ওকে, দেখো 3000 × 5.5 কত আসে, 16500 কেজি। তাহলে আমার ওই বিমটার ডিজাইন লোড হচ্ছে 16500 কেজি, ঠিক আছে। এরপর যদি আমাদের আরোপিত লোড থাকতো ওটা আমরা অ্যাড করে দিতাম, কিন্তু আরোপিত লোড নাই, ঠিক আছে। এখন দেখো ধাপ 2 কি বলছে, সর্বোচ্চ শিয়ার ফোর্স। সর্বোচ্চ শিয়ার ফোর্সের সূত্র একটাই, V = W/2। W এর মান আমরা এখানে কত পাইছি, 16500 ভাগ হচ্ছে 2 কত হয়, 8250 কেজি। এখন দেখো হচ্ছে ধাপ 3। ধাপ 3 এখানে 3টা স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে সর্বোচ্চ মোমেন্ট, রেজিস্টিং মোমেন্ট, আর হচ্ছে কি রেজিস্টিং মোমেন্ট, আর হচ্ছে অতিরিক্ত মোমেন্ট। ওকে, তো সর্বোচ্চ মোমেন্টটা দেখো M = WL ভাগ হচ্ছে 12। কি বলছে, অবিচ্ছিন্ন ডাবল রেইনফোর্সমেন্ট বিম, অবিচ্ছিন্ন ডাবল রেইনফোর্সমেন্ট বিমের নিচে হচ্ছে 12 হবে, ঠিক আছে, ইন্টু 100। 100 কেন, আমাদের এই মানগুলো হচ্ছে কি সবগুলো মিটার থাকবে, মিটার থেকে সেন্টিমিটার নিতে হবে, যেহেতু আমাদের এখানে কেজিতে আছে, কেজি পার সেন্টিমিটার নিতে হবে। দেখো তাহলে দেখো আমাদের W এর মান কত, 16500 ইন্টু এর মান হচ্ছে 5.5, নিচে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 100 কত আসে, 7,56,250 কেজি পার সেন্টিমিটার। এখন হচ্ছে আমার রেজিস্টিং মোমেন্ট। রেজিস্টিং মোমেন্টের সূত্র হচ্ছে M1 = RBD²। তো দেখো আর এর মানটা আমাদের অজানা, আর এর মান বের করতে হবে ফার্স্টে। R = কি জানি, হাফ FCJK। এখানে হচ্ছে আমার FC এর মানটা আগে বের করবো। তো দেখো FC এর মান কি দেওয়া আছে, FC এর মান দেওয়া আছে 95 কেজি পার বর্গ সেমি। আর হচ্ছে আমাদের কি লাগবে, JK এর মান লাগবে। K এর মানটা আগে যদি বের করি, K = লেখা যায় N/N প্লাস FS ভাগ হচ্ছে FC। তো N এর মান আমাদের দেওয়া আছে 9 ভাগ 9 প্লাস FS এর মান হচ্ছে 1500, দেখো দেওয়া আছে, ভাগ হচ্ছে FC এর মান 95 কত আসে, 0.363। আর হচ্ছে J = কি লেখা যায়, 1 - K ভাগ 3। এই সূত্রগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো 1 - K এর মান হচ্ছে 0.363 ভাগ হচ্ছে 3 কত আসে, 0.879। এখন আমরা হচ্ছে সব মানগুলো বসাবো, তাহলে ক্যালকুলেশনগুলো কত আসে, 15.16। ওকে, দেখো 15.16 ইন্টু B হচ্ছে আমাদের এখানে কি বিমের প্রস্থ কত আছে 25, ইন্টু D হচ্ছে আমার, দেখো কি D হচ্ছে আমার কার্যকরী গভীরতা, কিন্তু এখানে মোট গভীরতা দেওয়া আছে 50 সেমি। 50 সেমি থেকে আমাদের 5 হচ্ছে কি কভারিং, এই কভারিং 5টা বাদ দিতে হবে, তাহলে কত থাকবে 45 সেমি। ওকে, তাহলে আমাদের M1 এর মান কত আসে, 7,67,475 কেজি পার সেন্টিমিটার। এখন এখানে আরেকটা জিনিস নোট করতে হবে, সেটা হচ্ছে আমার ডাবল রেইনফোর্সমেন্ট বিম যে বলছে, এটাকে আদৌ ডাবল রেইনফোর্সমেন্ট বিম, এটাকে আমাকে নির্ণয় করতে হবে। দেখো আমাদের M এর মানটা যে সর্বোচ্চ মোমেন্ট, এই মানটা দেখো 7,56,250, আর M1 যে রেজিস্টিং মোমেন্ট, এই মানটা দেখো 7,67,475। তাহলে আমার সর্বোচ্চ মোমেন্টের মানটা কি ছোট হয়েছে এবং রেজিস্টিং মোমেন্টের মানটা বড় হয়েছে। যদি এমন হয় তাহলে বিমটা ডাবল রেইনফোর্সমেন্ট বিম নয়, ঠিক আছে। যদি আমাদের এই সর্বোচ্চ মোমেন্টের মানটা বেশি হতো এবং রেজিস্টিং মোমেন্টের মানটা কম হতো, তাহলে এটা ডাবল রেইনফোর্সমেন্ট বিম হইতো। এখন আমাদের এখানে আছে সর্বোচ্চ রেইনফোর্সমেন্টের মানটা, সর্বোচ্চ মোমেন্টের মানটা কম এবং রেজিস্টিং মোমেন্টের মানটা বেশি, এই জন্য এটা ডাবল রেইনফোর্সমেন্ট বিম নয়। ওকে, এখন সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম ধরে এটা ডিজাইন করতে হবে। যেহেতু ডাবল রেইনফোর্সমেন্ট বিম নয়, এই জন্য যেহেতু আমাদের বিম ডিজাইন করতে বলতেছে, এই জন্য এটা কি সিঙ্গেল রেইনফোর্স বিম ধরে ডিজাইন করতে হবে। তো সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম ডিজাইন একদম ইজি, আগে আমরা যেমন করছি অমনি করবো, ঠিক আছে। WSD পদ্ধতিতে। এখন দেখো ধাপ 4, টার্ন রডের ক্ষেত্রফল নির্ণয়। টার্ন রডের ক্ষেত্রফল হচ্ছে দেখো AS = M/FS/JD। তো M এর মান আমরা পাইছি 7,56,250, সর্বোচ্চ মোমেন্টটা নিব। ওকে, এখন FS এর মান হচ্ছে 1500, J এর মান হচ্ছে কত, 0.879 ইন্টু D এর মান হচ্ছে 45, কত আসে 12.75। এখন এই টেনসাইল রডের ক্ষেত্রফলটা আমরা বের করলাম। এখন এই টেনসাইলে আমরা যদি 22 মিলি ব্যাসের একটা রড ব্যবহার করি, 22 মিলি ব্যাসের রড ব্যবহার করি, 25 মিলি করতে পারো, ঠিক আছে। 22 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করি, তাহলে এই রডের ক্ষেত্রফলটা কত হবে। এই রডের ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো 22 মিলিমিটার, তাহলে ক্ষেত্রফলটা AS = কি হবে, π/4
ইন্টু হচ্ছে ডি স্কোয়ার, পাই/4 মান কত 0.785 ইন্টু হচ্ছে ডি এর মান হচ্ছে কত, যেখানে 22 মিলিমিটার এটা সেন্টিমিটার আসবে 2.2 স্কোয়ার, তাহলে কত হবে 3.8 বর্গ সেমি। এটা হচ্ছে আমি কি পেলাম 22 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল পেলাম। এখন দেখো আমার এই টার্ম রডের ক্ষেত্রফল থেকে এই 22 মিলিমিটার ব্যাসের রডের ক্ষেত্রফল যদি ভাগ দেয় তাহলে আমি কি রডের সংখ্যা পাবো। ঠিক আছে, 4টা রড লাগবে। এখন হচ্ছে আমার কি শিয়ার স্ট্রেস নির্ণয় করতে হবে। তো প্রকৃত শিয়ার স্ট্রেস ভি ইকুয়াল কি জানি আমরা, ভিসিআর বাই হচ্ছে বিডি। তো এখানে আমাদের শুধুমাত্র ভিসিআর মানটা অজানা। তো ভিসিআর এর সূত্র হচ্ছে কি, দেখো ভিসিআর এর সূত্র হচ্ছে আমাদের ভি মাইনাস ওমেগা ডি ভাগ হচ্ছে 100। তো ভি এর মান হচ্ছে আমাদের কত 8250 মাইনাস ওমেগার মান হচ্ছে 3000 ইন্টু ডি এর মান হচ্ছে 45 ভাগ হচ্ছে 100, কত আসবে 6900 কেজি। এটা ভিসিআর মান পেলাম 6900। বাই হচ্ছে আমাদের বি এর মান তো জানি, বিমের প্রস্থ 25 আর ডি হচ্ছে কার্যকরী গভীরতা 45, তাহলে কত আসলো 6.13 কেজি পার বর্গ সেমি। এখন দেখো আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে পেলাম কিন্তু আমার কংক্রিট কর্তৃক একটা অনুমোদনযোগ্য শেয়ার প্রেরণ আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া নাই। তো কংক্রিট কর্তৃক অনুমোদনযোগ্য শেয়ার প্রেরণ যদি আমি বের করতে চাই তাহলে দেখো সূত্র হচ্ছে ভিসি ইকুয়াল 0.292 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। রুট ওভার এফ প্রাইম সি এর মানও কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া নাই, দেওয়া আছে হচ্ছে এফ সি এর মান। তাহলে এফ প্রাইম সি সমান কি লিখি, এফসি ভাগ হচ্ছে 0.45, তাহলে এফসি এর মান যেহেতু দেওয়া আছে 95 ভাগ হচ্ছে 0.45, কত আসে 211.11। দেখো 211.11 কত আসে 4.24, এটা হচ্ছে ভিসি এর মান। ঠিক আছে, এখন আমাদের এখানে যে আমরা শেয়ার স্ট্রেসটা পাইলাম, এই শেয়ার স্ট্রেসটা দেখো, এই শেয়ার স্ট্রেসের মানটা হচ্ছে 6.13, এই মানটা হচ্ছে বড়। আর দেখো কংক্রিট কর্তৃক যে অনুমোদনযোগ্য শেয়ারটা পাইলাম এটা হচ্ছে মাত্র এটা হচ্ছে কত 4.24, আর এটা কত ছিল 6.13। ঠিক আছে, আমাদের এই শেয়ার স্ট্রেসের মানটা বড়, এই মানটা হচ্ছে ছোট। যদি আমাদের কংক্রিট কর্তৃক অনুমোদনযোগ্য শেয়ারের মান থেকে শেয়ার স্ট্রেসের মানটা বড় হয় তাহলে হচ্ছে কি স্ট্র্যাপের প্রয়োজন হবে। ওকে, আর যদি আমাদের এই শেয়ার স্ট্রেসের মানটা যদি আমাদের ছোট হয় এবং অনুমোদনযোগ্য কংক্রিটের শেয়ারের মানটা যদি বড় হয় তাহলে হচ্ছে আমাদের কি এই বিমের মধ্যে স্ট্র্যাপ লাগবে না। ওকে, এটা হচ্ছে এই নিরীক্ষা। যেহেতু আমাদের স্ট্র্যাপ লাগবে তাই আমাদের ধাপ 6 পরীক্ষা হচ্ছে যত দূরবর্তী স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। ওকে, তাহলে এর সূত্র হচ্ছে কি এ ইকুয়াল L/2 মাইনাস হচ্ছে ডি ইন্টু ভি প্রাইম ভাগ হচ্ছে ভি। এখানে ভি প্রাইমের মানটা অজানা, তো ভি সমান কি লেখা যায়, দেখো ভি প্রাইম সমান লেখা যায় ভি মাইনাস ভিসি। তো ভি এর মান তো আমরা জানি, ভি এর মান কি জানি 6.13 মাইনাস হচ্ছে কত ভিসি এর মান কত পেলাম, এখানে ভিসি এর মান পাইলাম হচ্ছে আমরা 1.89। ওকে, আর এল এর মান দেখো, এল এর মান আমাদের প্রশ্নের মধ্যে স্প্যান দৈর্ঘ্য কত আছে 5.5 মিটার, এটাকে হচ্ছে আমরা সেন্টিমিটার নিব 550 সেমি। দেখো এ ইকুয়াল এল এর মান 550 ভাগ হচ্ছে 2, ডি হচ্ছে আমার কার্যকরী গভীরতা 45 ইন্টু দেখো ভি প্রাইমের মান কত পেলাম 1.89 ভাগ হচ্ছে ভি এর মান হলো কত 6.13, কত আসে 70.91, এটা 71 সেমি ধরলাম। এখন দেখো মোট দূরত্ব আমার বের করতে হবে। মোট দূরত্বের সূত্র হচ্ছে a + 2d, এর মান কত পেলাম 71 + 2 ইন্টু ডি, ডি হচ্ছে আমার কার্যকরী গভীরতা 45, কত আসে 161 সেন্টিমিটার। এই 161 সেন্টিমিটার আমার স্ট্র্যাপ ব্যবহার করতে হবে। ওকে, এখন হচ্ছে আমার ধাপ 7। ধাপ 7টা একটু গুরুত্বপূর্ণ। দেখো স্ট্র্যাপের ব্যবধান, আমি কত সেন্টিমিটার ব্যবধান পর্যন্ত স্ট্র্যাপ ব্যবহার করবো এটা এখন নির্ণয় করবো। ওকে, দেখো আমরা যদি স্ট্র্যাপের 10 মিলিমিটার ব্যাসের ইউ স্ট্র্যাপ ব্যবহার করি তাহলে ইউ স্ট্র্যাপ, ওকে, কারণ বিমের মধ্যে কিন্তু ইউ স্ট্র্যাপ ব্যবহার করা হয়। তো এর ক্ষেত্রফলটা এখন কি হবে, তাহলে এভি ইকুয়াল, তাহলে আমরা কি জানি, তাহলে পাই/4 গোলাকার যেটা রডের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে পাই/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু যেহেতু ইউ আকৃতির স্ট্র্যাপ এই জন্য 2 দ্বারা গুণ করবো। পাই/4 কত আসে 0.785 ইন্টু ডি স্কোয়ার, ডি হচ্ছে আমার কত 10 মিলিমিটার, 10 মিলিমিটারকে সেন্টিমিটার নিলে 1 স্কোয়ার ইন্টু হচ্ছে 2, কত আসবে দেখো 0.785 ইন্টু 2 1.57 বর্গ সেমি আসে। এখন হচ্ছে স্ট্র্যাপের ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে 3টা, S1 S2 আর হচ্ছে কত S3। S1 এর সূত্র দেখো এভি ইন্টু এফভি ভাগ হচ্ছে ভি প্রাইম ইন্টু বি। এভি এর মান তো বের করলাম 1.57 ইন্টু এফভি এর মান হচ্ছে 1600 ভাগ 1500 ভাগ হচ্ছে কত ভি প্রাইমের মান কত পেলাম 1.89 ইন্টু বি এর মান হচ্ছে আমার প্রস্থ 25, তাহলে কত আসে দেখো S1 এর মান 49.84 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার বলতে আমার এখানে ধরো একটা স্ট্র্যাপ, এখানে ধরো একটা স্ট্র্যাপ, এই দুইটা স্ট্র্যাপের মাঝখানে যে দূরত্ব, এই স্ট্র্যাপের মিডিল পর্যন্ত এবং এই স্ট্র্যাপের রডের মিডিল পর্যন্ত দূরত্বটা, এইটা হচ্ছে আমার সেন্টার টু সেন্টার পর্যন্ত দূরত্ব। ওকে, এখন দেখো S2 সমান কি লেখা যায় D/2, ডি হচ্ছে আমার কার্যকরী গভীরতা বাই হচ্ছে 2 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার দূরত্ব। এখন S3 হচ্ছে কি এভি ভাগ হচ্ছে 0.0015 বি, এভি এর মান কত 1.57 বাই হচ্ছে 0.0015 ইন্টু বি এর মান হচ্ছে কত 25, কত আসে 41.78 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার। এখন আমাদের এই 3টা মানের মধ্যে সর্বনিম্ন যে মানটা ওইটা আমরা বিবেচনা করব। দেখো এখানে কত পেলাম 49, এখানে 22, এখানে এলো 41, সর্বনিম্ন হচ্ছে 22,
22টা আমরা বিবেচনা করবো। ওকে, দেখো 10 মিলিমিটার ব্যাসের রড স্টিল হিসেবে 22.5 মিলিমিটার 22.5 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার ব্যবধানে বসাতে হবে। এখন আমরা এটা কি পাইলাম, এই স্টিলের ব্যবধানটা পাইলাম, এত ব্যবধানে বসাতে হবে। এখন আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে কি আমার সাপোর্ট থেকে প্রথম যে স্টিলটা বসবে এর দূরত্ব কত হবে। এর সূত্র হচ্ছে এস বাই হচ্ছে 2, এস এর মান কত পেলাম 22.5 ভাগ হচ্ছে 2, কত আসে 11.25 সেন্টিমিটার। তাহলে আমার সাপোর্ট থেকে প্রথম স্টিলের দূরত্ব হবে 11.25 সেন্টিমিটার। ওকে, এখন দেখো বন্ড স্ট্রেস নিরীক্ষা। তো বন্ড স্ট্রেসের দুইটা সূত্র, একটা হচ্ছে বন্ড স্ট্রেস, একটা হচ্ছে অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেস। দেখো ইউ ইকুয়াল ভি বাই সামেশন নট ইন্টু জেডি। এখানে সামেশন নটের মান আমাদের অজানা। সামেশন নট সমান কি লেখা যায়, এন ইন্টু পাই ইন্টু ডি। ডি এর মান হচ্ছে আমার, ডি হচ্ছে কি রডের ব্যাস যেহেতু আমি 22 মিলিমিটার রড ব্যবহার করছি তাহলে হচ্ছে সেন্টিমিটার নিলে 2.2 ইন্টু পাই তো কনস্ট্যান্ট। এন হচ্ছে আমার দেখো রডের সংখ্যা, আমাদের হয়তো বা ওইদিকে 4টা রড লাগতো না, হ্যাঁ 4টা রডের সংখ্যা। তাহলে কত আসে ক্যালকুলেশন করলে 27.5665 সেন্টিমিটার। ভি এর মান বসাবো 8250, 27.65 সামেশন নটের মান, জে এর মান হচ্ছে 0.879 ইন্টু ডি এর মান হচ্ছে 45। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে 7.54। এখন আরেকটা বিষয় হচ্ছে অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেসটা নির্ণয় করবো। এর সূত্র হচ্ছে কি 2.29 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি ভাগ হচ্ছে ডি। এফ প্রাইম সি এর মান তো আমরা বের করছি 211.11, আর হচ্ছে আমার ডি তো হচ্ছে বললাম রডের ব্যাস 2.2, তাহলে কত আসে 15.12। এইটা দুইটা কেন করলাম, এখন দেখো আমাদের অনুমোদনযোগ্য যে আমাদের প্রকৃত যে বন্ড স্ট্রেসটা পাইলাম, এই প্রকৃত বন্ড স্ট্রেসের চেয়ে যদি অনুমোদিত বন্ড স্ট্রেসটা বেশি হয় তাহলে বিমটা নিরাপদ হবে, মানে বন্ড স্ট্রেসে নিরাপদ হবে, না হলে হচ্ছে কি বিমটা ফেল করার সম্ভাবনা থাকবে। ঠিক আছে।